সানরাইজটা জাস্ট কিছুক্ষণ আগেই হয়েছে। এখান থেকে স্বর্গদ্বার মোটামুটি এই 4-5 কিলোমিটার মতো হবে। দেখ বাচ্চাগুলো দেখ কিরকম আমার পোস্ট মেনে গেছে। ফিরে আমি একটা রূপ বাবা মার্কেট লুক দিয়েছি। আমরা এখন টোটোতে করে যাচ্ছি জগন্নাথ মন্দির। চলে এসেছি আমরা পুরীর জগন্নাথ মন্দিরের কাছে। লাইট হাউসের ওখানে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? প্রচন্ড গরম, আর এদিক দিয়ে ঢুকতে হবে বুঝলে? এটা দিয়ে এখন ভালো করেছে, লাইন সিস্টেম করে বেশি লোককে একসাথে ভেতরে ঢুকতে দিচ্ছে। লাস্টে এসে আমার এটা পছন্দ হয়েছে এবং থেকে বেশি ভালো রুম আমাদের উপরে আছে। খাবার দোকান, মাছের দোকান, শাকের দোকান, সাপ বিক্রি হচ্ছে। 3টে সেট জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তখন শ্মশানটা পুরো খোলা ছিল। শুধু গজাটা কেনা বাকি আছে। এইটা পুরো ভেঙে বেরিয়ে গেছে। 500 কিলোমিটার বেশি জার্নি আবার করতে হবে। সাগর বনে ফুল মিলেছে, আমি তো আর নাই। সকাল এখন বাজছে মোটামুটি 6টা, আর সানরাইজটা জাস্ট কিছুক্ষণ আগেই হয়েছে। Hey guys, good morning and welcome to a new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। As always ভীষণ হাসি খুশি আছে। আমার গলা পুরো বসে গেছে। এখন আছি পুরীর সি বিচে বসে আছি। পুরীর সি বিচে বসে আছি। এখন সকাল 6টা বাজছে। সানরাইজ দেখতে এসেছিলাম, বাট যতক্ষণ এসেছি ততক্ষণ সূর্যটা উঠে গেছে। পুরো একটা হাঁসের ডিমের কুসুমের মতো হয়ে সূর্যটা আকাশে বিরাজ করছে আর কি। কালকে সকাল 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। প্রায় 12 ঘন্টা রাইড করে বিকেল 5:30 নাগাদ পুরীতে এসে পৌঁছেছি। আর 8টার সময় হোটেল পেয়েছি। অনেক হোটেল ঘোরাঘুরি করে খোঁজাখুঁজি করে ফাইনালি একটা পছন্দ হলো। আশিয়ানা লাগুন, পুরী স্বর্গদ্বার থেকে একটু দূরে, এবং রাত্রেবেলা শতাব্দী এক্সপ্রেসে মা বাবা এসছে। তো আমরা 3 জন আছি, এখন একটু ফ্যামিলি টাইম কাটাচ্ছি। আজকে জগন্নাথ দেব দর্শন করবো, একটু পুরীর সি বিচে সময় কাটাবো, দেন কালকে আবার ব্যাক করবো পুরী থেকে কলকাতা থেকে পুরী আসার গল্পটা তোমাদের কেমন লাগলো তোমরা কি দেখেছো? যদি না দেখে থাকো তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দিলাম উপরে রাইট বাটন নিচে ডেসক্রিপশন বক্সে। মধ্যে ধারে এত হাওয়া না, আমার এই গলাটা তো বসে গেছে, সেজন্য আমি এই মায়ের একটা ওড়না জড়িয়ে বসে আছি। সব দেখতে পাওয়া যায় পুরীর সি বিচে, ঘোড়া, উট। কালকে যখন গাড়ি নিয়ে আসছি দেখি রাস্তার পাশ দিয়ে উট গুলোকে নিয়ে যাচ্ছে। এই রোদ উঠে গেলে না পুরো বডি ট্যান করে যাবে। কালকে যখন ঢুকেছিলাম পুরীতে তখন তো অনেক রাত হয়ে গেছে, বাট আজকে একবার রাস্তাটা দেখ। এই রাস্তা ধরে আমি পুরীতে এসেছি কালকে। দিস ইজ আওয়ার হোটেল। এখন একটু গাড়িটা নেবো, গাড়িটা নিয়ে মাকে একটু স্বর্গদ্বার থেকে ঘুরিয়ে আনি। এখান থেকে স্বর্গদ্বার মোটামুটি এই 4-5 কিলোমিটার মতো হবে। আমাদের রুম হচ্ছে এই বিল্ডিংটা 3rd ফ্লোরে। লাইট হাউস থেকে আগে গেলেই পাবো স্বর্গদ্বার। দেখ বাচ্চাগুলো দেখ কিরকম আমার পোস্ট মেনে গেছে। কোথায় গেল? ও তুমিও আছো? সূর্যটা উঠেছে, তার জন্য এই হচ্ছে আমার প্রোটেকশন, যাতে ট্যান না পড়ে। फिरे दीदी चाबी की डिनर सेक्टर पे चाय पियेंगे, उसके बाद रूम पे जाएंगे, नहा धो के जगन्नाथ देव के दर्शन के लिए निकल जाएंगे। ঘড়ির কাটায় 10টা বেজে 53 মিনিট বেরোচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করার উদ্দেশ্যে। মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নাই, তাও দেখি মন্দিরের আশপাশটা চেষ্টা করবো দেখানোর। আর আমি একটা রূপ বাবা মার্কেট লুক দিয়েছি এই হিট ওয়েভ থেকে নিজেকে বাঁচানোর জন্য। এখান থেকে মুখটাকে জাস্ট এরকম ভাবে কভার করে নেবো, ট্যান পড়ার হাত থেকে কিছুটা নিজেকে বাঁচাতে পারবো। হোটেল আশিয়ানা লাগুন থেকে বেরোনো যাক জগন্নাথ দেবকে দর্শন করার উদ্দেশ্যে। এখান থেকে একটা অটো পাওয়া গেছে, অটো টোটো পাওয়াই যাচ্ছে না, আর পাওয়া গেলেও প্রচুর রেট। বাট এখান থেকে নিরিবিলি বলে এই যে আমরা ঠিক করেছি। 200 টাকা বলছে, 200 টাকা। এখান থেকে জাস্ট একটুখানি জগন্নাথ মন্দির 200 টাকা বলছে। ভয়ঙ্কর রোদ, এখানে ভয়ঙ্কর রোদ। আমরা এখন টোটোতে করে যাচ্ছি জগন্নাথ মন্দির। মন্দির থেকে 250 মিটার দূরে নামিয়ে দিয়েছে। এখান থেকে 250 মিটার হেঁটে যেতে হবে। মানে হেঁটে যেতে হবে। বড় পার্কের মতো করেছে নাকি মন্দিরের বাইরেটা, গিয়ে দেখি কেমন লাগলো পুরীটা। ওই বাচ্চা ঠিক আছে, কিন্তু একটু তাড়াতাড়ি ভিজে গেছে না। তোমার সাথে কারো কথা হচ্ছে? তুমি কি ভাবছিলে তাহলে কি হতে পারে? আমি ভাবিছি ওইটাই শাকবালা যাচ্ছিল মনে আছে, শাকটা আমি শাকবালাটা আসছিলাম না। বাচ্চা লাইট হাউসের ওখানে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? না না, ওরকম ব্যাপার। ওই গাড়ি ব্রেকটা একটু বন্ধ হয়েছে। যতই হোক মাইনর হলো অ্যাক্সিডেন্ট। চলে এসেছি আমরা পুরীর জগন্নাথ মন্দিরের একদম সাথে। তবে এক্সট্রিম রোদ, প্রচন্ড গরম, পুরো মুখ চোখ ঢেকে এসেছি। আগে এগুলো কিছু ছিল না, এই যে এন্ট্রির গেট, এই সমস্ত কিছু আগে কিছুই ছিল না। প্রায় 2017 সালের পরে আছে 2025 সাল। 7-8 বছর পরে এলাম পুরীতে। আর এদিক দিয়ে ঢুকতে হবে বুঝলে? এইটা দিয়ে ঢুকতে মনে হচ্ছে।
জগন্নাথ দেবকে দর্শন করে ফিরে আসার পর পৌঁছে গিয়েছিলাম 16 আনা বাঙালিতে দুপুরের খাওয়া দাওয়া সেরে নেওয়ার জন্য। পুরীতে বাঙালি খাওয়া দাওয়ার জন্য যতগুলো ভালো হোটেল বা রেস্টুরেন্ট আছে তার মধ্যে 16 আনা বাঙালি অন্যতম। খাবারের দাম একটু বেশির দিকে আমার মনে হলো খাবারের গুণগত মান বা খাবারের টেস্ট নিয়ে কোনো রকম প্রশ্নই তোলা যাবে না। আমাদের দুপুরের মেনুতে ছিল ভাত, ঝিঙে আলু পোস্ত, তার সঙ্গে ছিল ডাল এবং কাতলা মাছের কালিয়া। এই রুমটা আমি পাইনি, সি ফেসিং রুম, আর গলার অবস্থা যে আমার পুরীতে এসে গলা বসে গেছে। এখানে 9 জন থাকতে পারে নাকি পুরো ফ্যামিলি নিয়ে? এই রুমটা আমার সাথে কথা হয়েছিল, বাট 3 জনের জন্য এটা প্রচুর বড় রুম, প্রচুর। এখানে একটা কিচেন আছে, বাবা এখানে 3টে বেডরুম তো, তাহলে 3 BHK আর কি। এটা তোমার কিরকম রেট? ऐसे সিজনে আপ ডাউন হতে থাকে তো 9000 প্লাস জিএসটি। ফেব্রুয়ারি মাস এখন মাসে 12000। অ্যামেজিং ইয়ার। তোমার রুম সত্যি খুব ভালো, মানে আমি আজকে না লেগুনে কালকে সত্যি কথা বলছি, কালকে 5টার সময় পুলিশ যেটা তোমাকে বলছিলাম, 8টা অবধি রুম খুঁজেছি 3 ঘন্টা ধরে পুরো একদম আর কি। ওই দিক থেকে স্বর্গদ্বার থেকে লাইট হাউস সব লাস্টে এসে আমার এটা পছন্দ হয়েছে, এবং রুম অনুযায়ী রেটটা ঠিকঠাক। থ্যাংক ইউ স্যার। হলেও স্যার এসি লাগা আছে একদম এখানে বসে সবাই সুন্দর সুন্দর। এটা বিরাট জায়গা, বিরাট। দেখা যাক পরবর্তীকালে বিয়েটা করলে আসতে পারে। 4জন 5জন না হলে হবে না, 3 জনে এখানে হবে না। না 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 একটু করে বেশি লোকজন লাগবে। হ্যাঁ, এর থেকে বেশি ভালো রুম আমাদের উপরে আছে। আচ্ছা 4 BHK 4 BHK কোথায় সেটা? সব রুমে বাথরুমে জুকোজি আছে। যদি কেউ পুরীতে এসে এখানে থাকতে চায়, হ্যাঁ স্যার, তোমার এটাই দিয়ে দাও ফোন নাম্বারটা। ফোন নাম্বার 7205854676। একদম। আপনারা আসুন, আমাদেরকে মৌকা দাও সেবার, আপনারা আসুন। শুধু রুম না আর কি, সার্ভিসে করছি বলে, ভিডিও করছি বলে বলছি না, যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি, মানে এটা সব থেকে বড় কথা। আমি এখানে আছি, সামান্য একটা জল যদি চাই, জল সঙ্গে সঙ্গে রুমে এসে গেছে। আমার পায়ে কালকে একটু চোট লেগেছিল, সঙ্গে সঙ্গে একটা স্প্রে চাইলাম, সঙ্গে সঙ্গে স্প্রে এসে গেছে। তোমাকে এখন এসে একটা থালা চাইলাম, থালা পেয়ে গেলাম। এইগুলো মেন জিনিস, জানো তো? এটাই মনে রাখে, যে তোমাকে ফোন করছি, তুমি সবসময় ভালোভাবে আর কি কথা বলছো, লোকে তো এইটাই মনে রাখবে না যে তুমি ঠিকঠাক সার্ভিস দিয়েছো। ব্যবহারটাই মনে রাখে মানুষের, ঠিক না? টাকা পয়সা তো তোমার কি আছে, 200-500 টাকা বেশি কম। फ्रॉम यू ऑल्सो, तुमको तो मेरा लैंग्वेज समझ में नहीं आता है, मैं क्या बोलूं, और उड़िया मुझको समझ में नहीं आता। ঘড়ির সময় 6টাই বাজছে প্রায়। গলার অবস্থা প্রচন্ড খারাপ। দুপুরবেলা এক চটকা ঘুমিয়ে পড়েছিলাম পুজো দিয়ে এসে। গলাটার যে অবস্থা হলো, গলাটা পুরো চুপ হয়ে আছে, মানে পুরো বসে আছে, ঠিক করে আওয়াজও করেছে। আশিয়ানা লাগুন থেকে বেরিয়ে রাস্তা, এবার এই রাস্তাটা জাস্ট ক্রস করলেই আমাদের সমুদ্র। তাড়াতাড়ি করে ক্রস করি। ওরে 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 ভাই, সকালবেলা যে অ্যাক্সিডেন্ট হয়েছে না, তারপরে মনের মধ্যে ভয় ঢুকে গেছে। চেয়ার গুলো যারা ভাড়া দেয় না, এটা হচ্ছে সব থেকে বেস্ট ব্যবসা ভাই। কালকে সকালবেলা আবার বেরিয়ে যেতে হবে, পুরী থেকে শ্রীরামপুর পৌঁছাবো, বাড়ি পৌঁছাবো, কলকাতা পৌঁছাবো, 500 কিলোমিটার রিটার্ন জার্নি করে। স্বর্গদ্বারের পাশে সবগুলো দোকান, খাবার দোকান, মাছের দোকান, শাকের দোকান, গজা খাজা তো আছেই। এখানে শাক বিক্রি হচ্ছে। আমাদের হোটেলটা খুব সুন্দর নিরিবিলি জায়গায়, ওখানে কোনো লোকজন নেই, একদম ফাঁকা ফাঁকা আইসোলেটেড বিচ টাইপের একটা ফিল আছে। স্বর্গদ্বার এখানে এলে বুঝতে পারা যায় মানুষের ক্রেজ বা আবরে বা চারিদিকে টিকটিক করছে মানুষ, দোকান পাট, আর কি না পাওয়া যাচ্ছে, আর মানুষের কি না কিনছে। আমরা যখন আগে এসেছিলাম তখন শ্মশানটা পুরো খোলা ছিল, মানে এমনি মানুষ যেত, আসতো, মরা পড়ানো দেখা হতো। এই হচ্ছে পুরীর স্বর্গদ্বারের সামনে মার্কেট। संत समागम करे निरंतर जग से हो परार जग से हो গোল বাসন, বাসন। বাসন এসব গুলো আছে। শাখার দোকান প্রচুর আছে, এটা বাসনের দোকান। परम पद पा 3টে সেট, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এটা নিম কাঠের তৈরি। ब्रह्मानंद परम पद पावे मन এই জায়গাটাকে কি বলে বলো তো? কি? এটা হচ্ছে চৈতন্য চক। আমাদের এখানে জগন্নাথ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, নিম কাঠের মূর্তি, তার সাথে শাঁখ কেনা হয়েছে দুটো, শুধু গজাটা কেনা বাকি আছে, কালকে সকালবেলা হয়তো কেনা হবে। धाम भजल राम नाम सुख धाम भजल राम नाम। যদিও কালকের ব্লগে আমি একবার রুম টুর দিয়েছি, তাও আজকে আরেকবার রুম টুর দিয়ে দিই আমাদের আশিয়ানা লাগুনে। এই ব্যালকনি থেকে কিন্তু সমুদ্র দেখতে পাওয়া যায়। নাও রুমে এন্টার করার পরে ফ্রিজ দেখতে পাচ্ছ, সোফা দেখতে পাচ্ছ, ভীষণ ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসপত্র। সেটা একটা স্মল কিচেন এরিয়া, হচ্ছে মাস্টার বেডরুম। এখান থেকে একটা ব্যালকনি আছে, সেই ব্যালকনি থেকেও সমুদ্র দেখা যায়। এই রুমটার জন্য আমাদের ভাড়া নিয়েছে পার ডে পার নাইট 2000 করে, দুদিনের জন্য 2-2 4000। আমি একটু বিচে যাই, একটা জলের বোতল নিলাম, নিচ থেকে রিফিল করাবো। ফর দ্য ভেরি লাস্ট টাইম বিচ এনজয় করে নিই। দুটো ঘটনা শেয়ার করি। এই দুটো ঘটনা আমার মনে অনেক ভাবিয়েছে, মানে আমাকে অনেক ভাবিয়েছে। আশিয়ানা লাগুন, এখান থেকে পুরীর যে স্বর্গদ্বার, যেটা মেন মার্কেট, মেন পুরীর বলতে পারো এপিসেন্টার, সেইখানটা একটু দূরে। তোমার বাবা সকালবেলা হাঁটতে হাঁটতে মর্নিং ওয়াক করতে স্বর্গদ্বার যায়। এরার কথা আমাকে বললো যে আমি এত দূর অব্দি এসেছি, তুই আমাকে এখান থেকে নিয়ে যা। স্বর্গদ্বার থেকে আসছি লাইট হাউসের দিকে, লাইট হাউসটা ক্রস করে আমাদের এই আশিয়ানা লাগুন। রাস্তা পুরো ফাঁকা, গাড়ি মোটামুটি ফিফথ গিয়ারে আছে, স্পিড আছে 80। ভাবো এইটা হচ্ছে রাস্তা, আমি যাচ্ছি এরকম ভাবে, একটা গাড়ি হঠাৎ করে এরকম ভাবে রাস্তাটা ক্রস করছে। আমি ভাবলাম যে এইটুকু গ্যাপ আছে, এখান দিয়ে বেরিয়ে যাবো। এই হচ্ছে একটা 4 হুইলার গাড়ি, যেটা পুরো রাস্তার মাঝখানে, আর এই হচ্ছে আমার বাইক। এই ভাবছি এখান দিয়ে বেরিয়ে যাবো। ঠিক যখন এইখানটা
যেখানটা দিয়ে বেরোতে যাবো এইটুকু গ্যাপ আন্দাজ করে জাস্ট গাড়িটা একটু সামনের দিকে এগিয়ে গেল। আই ডোন্ট নো কেন। ফলে যেটা হলো, আমার বাইকের যে মানে হিমালয়ানের পেছনের যে ফুট রেস্টটা, পিলিয়ন ফুট রেস্ট পেছনে, তার একটা কোনা ফোর হুইলারের নিচে যে বাম্পার থাকে সেখানে লাগলো, পুরো বাম্পারটা খুলে রাস্তার উপর বেরিয়ে গেল এবং আমার হিমালয়ানের যে পেছনের যে ফুট পেক্সটা সেটাও খুলে বেরিয়ে গেল রাস্তার উপর। পুলিশ ডাকা হলো, ওরা পুলিশকে ফোন করলো, 112 তে ফোন করলো। পুলিশ বললো যদি আপনারা এখানে মিটমাট করতে চান তো মিটমাট করতে পারেন, আর যদি না করতে চান তাহলে এই পুরো কেসটা কোর্ট অব্দি যাবে, আপনাদের দুটো গাড়ি ততদিন সিজ থাকবে। এবার আমার কালকে ফেরা 500 কিলোমিটার বেশি জার্নি আবার করতে হবে। ফাইনালি 8000 থেকে নামতে বার্গেন করে 4000 টাকায় ব্যাপারটা রফা হয়েছে। আমি একবারের জন্য বলছি না যে ব্যাপারটাই আমার কোনো ভুল ছিল না, হয়তো আমার স্পিড বেশি ছিল, আমি যদি স্পিড কম থাকতো আমি ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারতাম। আই ডু এগ্রি, বাট যে গাড়ি রাস্তার পুরো মাঝখানে দাঁড়িয়ে আছে সে যখন দেখছে একটা গাড়ি ক্রস করছে তার এগিয়ে যাওয়া উচিত। এবং দ্বিতীয় ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি যখন জগন্নাথ মন্দির দর্শন করতে যাই, জগন্নাথ দেবকে দর্শন করা হয়ে গেছে, বেরিয়ে আসছি, একজন পান্ডা আমাকে ধরেছে, বলছে আপনি এখানে কি করেন? আমার গোপটা একটু হালকা রাখা আছে, গোপ নেই, একটু দাড়িটা রেখে দিয়েছি দিকে, এটা আমার স্টাইল, আমার করতে ভালো লাগে তাই আমি করি। বলছে না এখানে তো মুসলিমদের অ্যালাউড নয়। বলছে তোমার গোত্র কি? বাবা বলছে যে আমরা হিন্দু ব্রাহ্মণ। বলে উনি বিশ্বাস করলেন যে আমি অ্যাকচুয়ালি হিন্দু। তখন উনি আমাকে যেটা বললেন যে যদি জগন্নাথ মন্দিরে আসতে হয় তাহলে একটা পার্টিকুলার লুকস মেনটেন করে আসতে হবে, কারণ এটা একটা ধর্মীয় স্থান, সেখানে আমাকে একটা পার্টিকুলার অ্যাটায়ারে পার্টিকুলার লুকস মেনটেন করে যেতে হবে। আমার মনে মনে তখন কাজ করছে যে ভারতবর্ষ এত এগিয়ে গেছে, ডেভেলপিং থেকে ডেভেলপ নেশনের দিকে যাচ্ছি, স্টিল এখনো মানুষজন এই ভাবনাগুলো নিয়ে পড়ে আছে। সেকেন্ড থিং, আমার যেটা মনে হয় যে কোনো ধর্মীয় স্থান মানে মন্দির, মসজিদ, গির্জা, এর দরজা সর্বসাধারণের জন্য সবসময় খোলা থাকা উচিত। আমার তো মনে হয় ধর্ম যার যার, ঈশ্বর সবার একই থাকে, ঈশ্বর একটাই হয়। ঘটনা যেটা আমাকে খুব বেশি ভাবালো, উড়িষ্যার মানুষজন যারা মেনলি ব্যবসা করে, যাদের হোটেল বিজনেস আছে, গাড়ি ড্রাইভার যারা আছে, বাঙালি দেখলেই ওরা শেষ করে দেবে, পুরো লুটে নেবে। ভাড়া বিচে আছে, জলটা নিয়ে যাবো। থ্যাঙ্কস ভাই। এই যে পেছনের ফুটরেস্টটা ছিল না, এইটা পুরো ভেঙে বেরিয়ে গেছে। আমি 10:15 নাগাদ এলাম, তখনও জলটা এতটা উপরে অব্দি উঠছিল না, একদম পাড়ের কাছাকাছি চলে আসছে জল। सागर किनारे दिल ए पुकारे, तू जैसा ही तो मेरा कोई नहीं है रे सागर किनारे। গান টান হচ্ছে, আমার সাগর নিয়ে খুব একটা গান জানা নেই, তো বাতাস আকাশ সবই নিয়ে জানি, সাগর নিয়ে ওই একটা দুটো সাগর সঙ্গমে এই গানটা আছে। এই সাগরের কত রূপ দেখেছি, কখনো শান্ত আর কখনো অশান্ত, আমি শুধু চেয়ে চেয়ে দেখেছি। বাড়ি ঘর দুয়ার সব ভুলে গেছি, মনে হচ্ছে এখানেই থাকি। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, এমন একটি মানুষ খুঁজে পেলাম না যার মন আছে। মিস করবো কালকে থেকে শর্ট ভ্যাকেশনটা, খুব মিস করবো। আবার তো সেই গিয়ে কর্মব্যস্ততার মধ্যে সবাই পড়ে যাবো, এই আনন্দটুকুই উপভোগ এটাই থাকবে স্মৃতির মধ্যে। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর না। এই সমুদ্রের ধার থেকে ছেড়ে ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করে জানি তো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটন পাশে যে বেল বাটনটা আছে সেটা অবভিয়াসলি প্রেস করতে ভুলে গেলে চলবে না, তাতে যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, নতুন ভিডিওতে, কালকে পুরী থেকে কলকাতা ফিরে যাওয়ার ব্লগে। যাই হোক, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে এবার ঘুমাবো, কালকে সকাল সকাল বেরোতে হবে। টাটা, সি আপ ফ্রম পুরী।